আজকে শুধু কাঁচা বাজার ছিল, কিন্তু মাছ ছিল না। তাই বাজারে গেলাম নিজেই, প্রায় তখন ৩টা বাজে। বাজারে গিয়ে দেখি খুব সুন্দর নদীর মাছ। মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। আর মাছগুলো একদম টাটকা ছিল। তাই কিছু মাছ কিনে নিয়ে আসলাম। একটু অল্প করেই নিলাম, কারণ বেশি মাছ ফ্রিজে রাখলে খুব একটা ভালো লাগে না। এমনিতেই রমজান মাস, তেমন কিছু ইফতারের পর খেতে মন চায় না। সেহরি খেতেও খুব একটা বেশি লাগে না। সে কারণে মাছগুলো অল্প করেই নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিং মাছ। বগুড়াতে এই মাছকে বগুড়ার লোকজন বলে হচ্ছে কানুস মাছ। যাই হোক, যে যেটাতে বলে, যেখানকার আঞ্চলিক ভাষা যেরকম সেটা বলতে পারে, সমস্যা নাই। তো এই মাছগুলা খুবই তাজা ছিল, দেখতেই পাচ্ছ একদম লাফাচ্ছে। তো যেহেতু আমি বাড়ির বাইরে আঙ্গিনায় বসছিলাম মাছ কাটতে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল, সে কারণে একটু রোদ্রে বসছিলাম। আর ভিতরে ছিল লবণ, লবণটা আনতে পারিনি। লবণ দিয়ে একটু রাখলে মাছগুলা সুন্দর নিস্তেজ হয়ে যেত, তখন কাটলে সুবিধা হতো। তারপরেও যেহেতু অল্প মাছ, ইনশাল্লাহ আমি কেটে নিতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘেরে মাছ। তো যাই হোক, একটা কথা মনে পড়ে গেল, কথাই বলে না সব মাছে গু খায়, ঘাইরা মাছের নাম হয়। তো আসলে এটা শুধু মাছের ক্ষেত্রে তা কিন্তু না। এই মাছটা দেখো কত সুন্দর পরিপাটি, কিন্তু এই মাছকে কিন্তু সবাই জানে যে এই মাছ গু খায়। সেরকম মানুষের ভিতরেও অনেক মানুষ আছে যে একটা দোষ করে, কিন্তু সবাই শুধু তার চলাফেরা দেখে তাকেই দোষটা তার ঘাড়ে চাপিয়ে দেয়। তো ওই রকম কথাটা আমার মনে পড়ে গেল। তো যাই হোক, আমি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আজকে আমার ছেলেই হবে এই মাছের চটচটি রান্না করব, ভুনা করব। তো যাই হোক, চলো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে আমার বাগানে, এবং বাগানে গিয়ে সেখানে এই মাছগুলো যে কি দিয়ে পরিষ্কার করব সেই জিনিস উঠাতে। তো চলো তোমাদেরকে এখন আমার বাগানে নিয়ে যাই। তো আমার বাগানে প্রথমে আগে আমি যাব হচ্ছে আমার পেঁপে গাছে, কারণ এই পেঁপে গাছের থেকে আমি পাতা নিব। এই যে দেখতে পাচ্ছ আমার পেঁপে গাছ, এখান থেকে আমি পাতা নিয়ে ওই শিং মাছ দেখলা, ওই শিং মাছ সুন্দর করে পরিষ্কার করব। কোনো পরিশ্রম হবে না, একদম শুধু ওই পাতা দিয়ে আমি ঘষবো। এই পাতার একটা কষ আছে, বুঝছো? এই পাতা দিয়ে ঘষলে মাছটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই যে পেঁপে দেখতে পাচ্তেছো, ওরে বাপরে বাপ, এই পেঁপে পাড়তে যায় ভাইরে ভাই, আমার মাথায় এসে পড়ছে। ভাগ্যিস এটা পেঁপে ছিল, পেঁপেও কিন্তু শক্ত। আমি একেতে রোজা আছি, তারপরে আমার মাথা মনে হয় ভেঙে গেল, ফেটে গেল। বেল হলে তো কথাই নেই রে ভাই, সত্যি সত্যি মাথা ফেটে যেত। তো যাই হোক, আল্লাহর রহমত, যেহেতু আমি ঝোঁকা দিয়েছি করেছি, আমার হাতে কোনো লাঠি ছিল না। তো আমি দেখতে পাচ্ছ ৩টা পেঁপে পারছি আর কি, ৩টাই গাছে ছিল, যেহেতু গাছের দেখতেইছো মাথা নাই। তারপরেও আল্লাহর রহমত ৩টা ছিল। তো বাসায় আসলাম, এসে এই যে দেখতে পাচ্ছ পেঁপে পাতা দিয়ে আমি কিন্তু সুন্দর করে মাছগুলো পরিষ্কার করতেছি। দেখো প্রায় পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ এই পেঁপে পাতা দিয়ে ঘষাঘষি করলেই না সুন্দর একদম এই কালো যে আবরণটা আছে মাছের গায়ে থেকে একদম উঠে যায়। এই যে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে কিন্তু উঠালাম। এতটুকু কালো নেই, আরো ঘষলে আরো পরিষ্কার হবে। আর এই যে আমি যে জায়গায় পরিষ্কার করতেছি, এই জায়গায় কিন্তু কিছুদিন আগেই কিন্তু আমি প্লাস্টার করে নিয়েছি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। কারণ এই জায়গাটা শুধু আমি মাছ ধোয়ার জন্য বা কারেন্ট চলে গেলে বাইরে যাতে আমি কাজকর্ম করতে পারি, সেজন্য কিন্তু আমি জায়গাটা করে নিছি। এবং এই জায়গাটা এই প্লাস্টার করে আমার অনেক সুবিধা হয়েছে, জানো, শুটকি টুটকি করা, কোনো কিছু ধোয়া, সবকিছু তো বাসার ভিতর বাথরুম থেকে ধুয়ে আনা সম্ভব হয় না। বাহিরে একটা কল থাকলে কিন্তু খুবই উপকার হয়। আর আমার এই কলটা কিন্তু আমাকে খুবই উপকার দেয়, শুধু যে আমাকে দেয় তা না, বাসায় যতগুলো ভাড়াটা আছে তাদের সবাইকেই কিন্তু এই কলটা উপকার দেয়। সবাই এখান থেকে পানি নিয়ে যায়, এটা ওটা ধুয়ে নিয়ে যায়। আবার উপরতলা যাওয়াও সমস্যা, সে কারণে সবাই কিন্তু আমার এই নিচ থেকে এই কলটা ব্যবহার করে। তো যাই হোক, সবারই উপকার হয়। আমি একান্তই পরোপকারী মানুষ, তোমরা সবাই জানো। তা আমি সবারই উপকার করে থাকি। এই যে দেখো, প্রথম থেকেই কিন্তু আমি তোমাদের আবার রিপিট করে দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমে কিন্তু আমি পাতা নিলাম, নিয়ে এই যে মাছগুলো ঘষতেছি। এই দেখো প্রায় কিন্তু ঘষা শেষ। এখন দেখো আমি ধুয়ে মাছগুলো কিন্তু উঠাচ্ছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ? এখন আস্তে আস্তে আমি রগগুলো কেটে বাহির করব। তারপরে আমি যেভাবে রান্না করে খাবো, পিস করব, করে আস্তে আস্তে আমি রান্না করব। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর 30টাই রোজা রাখার চেষ্টা করো ইনশাল্লাহ, যেহেতু রমজান মাস। বছরের সামনে আবার পাবো কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানে। তো আল্লাহ সবার রোজাই কবুল করুক, আমার রোজাও কবুল করুক, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। এখন এগুলো আমি বাসার ভিতর নিয়ে যাব, নিয়ে যেয়ে এগুলো এখন রান্নার প্রসেসিং করব।
তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।